আমরা হয়তো জানি যে আমাদের ইসলামের প্রথম খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফজর সালাতের পর একটু হাঁটাহাঁটি করতেন এবং মরুর দিকে যেতেন, সেখানে অবস্থান করতেন। কিছুক্ষণ অবস্থানের পর পুনরায় আবার শহরের দিকে ফিরে আসতেন। কৌতূহলবশত উমর রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে ফেলেন এবং তিনি একদিন ফজর সালাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পিছন নেন। এমত অবস্থায় হাঁটতে হাঁটতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মরুতে একটা তাঁবুতে ঢুকে পড়েন। তাঁবুর পাশেই ছিল একটা টিলা, সেই টিলাতে উমর রাদিয়াল্লাহু তাআলা লুকিয়ে থাকে এবং কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি তাঁবু থেকে বেরিয়ে পড়েন এবং হাঁটতে হাঁটতে শহরের দিকে আসেন। উমর রাদিয়াল্লাহু তাআলা টিলা থেকে বেরিয়ে তাঁবুতে যান এবং তাঁবুতে গিয়ে দেখেন একজন অন্ধ মহিলা এবং কয়েকজন শিশু আছে। তখন তিনি মহিলাটিকে জিজ্ঞেস করেন, যিনি আপনার কাছে আসে তাকে আপনি চিনেন? মহিলাটি উত্তরে বলেন যে না, আমি চিনি না তাকে, তবে এটুকু জানি উনি একজন মুসলমান। পরে মহিলাটি বলে যে উনি প্রত্যেক দিন সকালে আসে, আমার আবাসন পরিষ্কার করে এবং রুটি বানানোর জন্য ময়দা পিষে দেয় এবং গৃহস্থলে গৃহপালিত পশু দুধ দহন করেন, আবার পুনরায় এসে নিয়ে চলে যান। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা এসব শুনেন। বর্তমান সমাজে এবং বর্তমান পরিস্থিতিতে যে যেখানেই থাকি, আমাদের চারপাশে যে গরিব অসহায় দুঃখী মানুষ আছে, তাদের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু তৌফিক দান করে তার স্বার্থের উপরেই তাদের প্রতি খেয়াল রাখা এবং তাদেরকে খোঁজ খবর নেওয়া।